আমরা আপনার মেয়ে মালাকে আমাদের বাড়ির বউ হিসেবে নিয়ে যেতে চাই। ঠিক আছে, তাই হবে। ছেলেটাকে দেখতে তো গ্রামের চাষা ভুষা লাগছে। কোথায় আমি ভাবলাম আমার বিয়ে শহরের কোনো ছেলের সাথে হবে। আমার মতো আধুনিক মেয়ে বিয়ে করবে এই চাষাকে? না না, এ কখনোই হতে পারে না। এর সাথে তো মুক্তাকেই মানায়। আগে বিয়ের দিনটা আসুক, তারপর দেখব কার সাথে বিয়ে হয়। বোন, আজ তো তোর বিয়ে, তাহলে তুই কেন তোর শাড়ি গয়না দিয়ে আমাকে সাজালি বল তো? আহ, চুপ কর তো তুই মুক্তা। তুই জানিস না আমরা যমজ বলে আমাদের সব কিছু একই। আর ছোট থেকে দেখ না আমাদের চেহারাও কেমন এক। আমরা দুজন দেখতেও এক, তাহলে আমাদের বিয়ে কেন আলাদা হবে বলতো? আমার বিয়ে মানে তোরও বিয়ে, তাই তো তোকে কোণের বেশি সাজালাম। ও মা, তাই তো? আমি তো এই কথা আগে ভেবে দেখিনি। তার মানে তোর বরই আমার বর? হ্যাঁ রে, বিয়ের দিন কিন্তু কনেদের এত কথা বলতে নেই। তুই কিন্তু ভুলেও বিয়ের আসরে একটু কথা বলবি না। একদম চুপ করে থাকবি কেমন? আর ভুলেও যেন বলিস না তুই মালা নয়, তুই মুক্তা। এই আমি আমার মুখে কোনো পাতলাম, আর কোনো কথা বলবো না। পরিকল্পনা মতো মুক্তার সাথে রতনের বিয়ে হয়ে যায়। মালার কথা মতো মুক্তা বিয়ের আসরে একটা কথাও বলে না। এ কি মালা, তুমি কোনো কথা বলছো না কেন? সেই বিয়ের আসর থেকেই লক্ষ্য করছি তুমি একটা কথাও বলনি। আসলে বিয়ের কনেদের নাকি বেশি কথা বলতে নেই, তাই চুপ করে আছি। আচ্ছা, যাই হোক, তুমি যাও তো, পানের বাটাটা আর দুধের গ্লাসটা নিয়ে এসো। কিসব নিয়ম কানুন নাকি আছে? নিয়ম কানুন তো তখনই শেষ হয়ে গেছে। আমি সেই কখন পান খেয়ে নিয়েছি, আর দুধটুকুও তো খেয়ে নিয়েছি। তোমার মাই তো বলে গেল সব নিয়ম মেনে খেয়ে নিতে। আমি তাই সব নিয়ম মেনে খেয়ে নিয়েছি গো। ও মা, বলো কি? আমি তো ভেবেছিলাম তুমি এই যুগের আধুনিক মেয়ে, সব নিয়ম কানুন জানো বুঝি। এখন তো দেখি। বৌমা, এখন তুমি এই বাড়িতে নতুন, তাই তোমাকে এখন আর রান্নার দায়িত্ব দিচ্ছি না। তুমি আমার হাতে হাতে একটু সাহায্য করে দাও তো। শোনো বৌমা, আমাকে একটু কলপাড়ে যেতে হবে থালা বাসন পরিষ্কার করতে। পায়েসের জন্য চুলোতে আমি দুধ বসিয়ে দিয়েছি। তুমি এখানে দাঁড়িয়ে দুধের হাঁড়িটা একটু দেখো তো বৌমা। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি এখানে ঠায় দাঁড়িয়ে থাকবো। এরপর মুক্তার শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে যায়। এরপর তিনি যখন রান্নাঘরে ফিরে আসে, তিনি দেখতে পায় দুধের হাঁড়ি থেকে সব দুধ উতলে নিচে পড়ে গেছে, আর মুক্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তা দেখছে। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেছে, সব দুধ তো মাটিতে পড়ে গেছে। কি হয়েছে মা, এভাবে চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না? দেখ দেখ তোর বউয়ের কাজ। হাঁড়ি থেকে সব দুধ উতলিয়ে মাটিতে পড়ে গেছে, আর তোর বউ কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে। আরে মা, আপনিই তো বলে গেলেন দুধের হাঁড়িটা যেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, আর আমি তো সেটাই করছিলাম। তাই বলে সব দুধ উতলিয়ে মাটিতে পড়ে যাবে, আর তুমি কিচ্ছুটি করবে না? না না, আমার তো বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তুমি মালা নাকি মুক্তা? কেন? আমি তো মুক্তা। কি, এত বড় জালিয়াতি! মালাকে না দিয়ে
তোমার মতো বোকা মেয়েকে ঝুলিয়ে দিয়েছে আমার গলায়? না না, বাবা তো এসব কিছুই জানে না। মালাই তো বলল আমরা যমজ বোন বলে আমাদের বিয়েও এক বড় এক, তাই তো ওই তোমার সাথে আমাকে বিয়ে দিল। আজই তোমার বাপের বাড়িতে খবর পাঠাচ্ছি, তারা এসে নিয়ে যায় যেন। আমি এই বোকা মেয়ের সাথে সংসার করতে পারবো না। এটা তুই কি করলি রে মালা? তুই তো আমাকে একবার বলতে পারতি যে তুই বিয়েটা করতে চাস না। আজ তোর একটা ভুলের জন্য তোর বোকা শোকা বোনটার জীবনে কলঙ্কের দাগ লেগে গেল। আমি কি করে জানবো বলো তো? তারা একদমই মুক্তাকে মেনে নিতে পারবে না। আমি অত সব জানি না। তুই আমার মেয়েটার জীবন নষ্ট করেছিস, এখন তুই ও জীবনে সব কিছু ফিরিয়ে দিবি। ভালোই বিপদে পড়লাম তো। আচ্ছা, দেখছি কি করা যায়। মালা, এই তো তুমি। আমি তো তোমায় দেখে পছন্দ করেছিলাম, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আর তুমি কি না তোমার এই বোকা বোনটাকে গছিয়ে দিয়েছো? তুমি আমাকে বলতে পারতে কেন তুমি আমাকে বিয়ে করতে চাও না। শোনো মা, তুমি যদি চাও তাহলে তোমার বোনটাকে ডিভোর্স করিয়ে তোমাকে আমরা এই বাড়ির বউ করে আনতে পারি। বোন, তুইও এসেছিস? তুই আমাকে একা কেন পাঠিয়েছিস এইখানে? এটা যদি আমার শ্বশুর বাড়ি হয় তাহলে তো এটা তোরও শ্বশুর বাড়ি, না? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তাই তো আমি চলে এলাম এখানে। শোনো রতন, আমি কিছুদিন এখানে থাকবো। আশা করি এই কয়দিনে তুমি আমার আর আমার বোনের মধ্যে পার্থক্য দেখতে পারবে। আর আন্টি, এখন আমরা কোনো শিপন না হয় আপনারাই ভেবে দেখবেন। যে কয়দিন মালা এখানে থাকবে সে কয়দিনে মালার মন জয় করার চেষ্টা করতেই হবে আমাকে। মা মালা, আমার শরীরটা আজ বেশ খারাপ। তুমি আমাদের বাড়ির সব কাজকর্ম করে দিতে পারবে? আপনি কি পাগল হয়েছেন? আমি রান্নাবান্না কাজকর্ম করে আমার এত সুন্দর চেহারা নষ্ট করব? আর আমি এসব কাজকর্ম করতে পারবো না। মা, আপনি চিন্তা করবেন না, আমি বাড়ির সব কাজ করে দেব। এরপর মুক্তা বাড়ির সব কাজকর্ম করে। বেশ কিছুদিন পর রতন অনেক অসুস্থ হয়ে পড়ে। মালা, আমার শরীরটা আজ অনেক খারাপ, তুমি আমার পাশে এসে একটু বসবে? তুমি অসুস্থ হলে আমার কি করার আছে? তাছাড়া ফেসবুকে আমাকে অনেক ফ্রেন্ড মেসেজ দিচ্ছে, আমার তাদের মেসেজে রিপ্লাই করতে হবে। আর তুমি কি না বলছো তোমার পাশে আমাকে বসতে হবে? এটা কখনোই সম্ভব না। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে। আমি যত্ন করে তোমাকে সুস্থ করে তুলবো। এভাবেই মুক্তা সারা রাত যত্ন করে রতনকে সুস্থ করে তোলে। মুক্তা, মা মুক্তা, মালা, কোথায় তোরা? বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, আমি এসেছি তোদের নিয়ে যেতে। চল মা, চল, বাড়িতে চল। না বাবা, আমি যাব না। এটা আমার শ্বশুর বাড়ি, আমি এখন থেকে এখানেই থাকবো। কি বলছিস তুই মা? হ্যাঁ বাবা, মুক্তা ঠিকই বলেছে। মুক্তা আমার স্ত্রী, ওর এটাই বাড়ি, ও এখান থেকে কোথাও যাবে না বাবা। যাক, তাহলে আমার বোকা মেয়েটা তোমাদের মন জয় করতে পেরেছে। তাহলে চল মা মালা, আমরা বাড়ি ফিরে যাই।